তো হেই গাইস, তোমরা সবাই জানো এটা আমার ব্লগ চ্যানেল। আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো, কারণ আমার ঠান্ডা লাগছে। আমার মনে করো নিঃশ্বাস নিতে পারতেছি না। যাই হোক, বিষয়টা না, বিষয় হলো আমি এই চ্যানেলে ব্লগের জন্য চ্যানেল খুলছিলাম, বাট এটাই আমি ব্লগ ছাড়বো না। এখন থেকে তোমাদের গাইড করব। তোমরা অনেক কিছু জানো না, সেগুলো তোমাদের জানাবো। আর যে যে কাজ তোমরা করবে না, আর তোমরা অনেক কিছু যা মনে করতেছো সেগুলো সেগুলো না, আমি সেইগুলোই তোমাদের বোঝানোর চেষ্টা করবো। সো তোমরা যদি বুঝতে পারো, ভালো, তোমাদের জন্য ভালো, আর আমার জন্য ভালো। আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এই অনলাইন জগতের সবকিছু আমি একটু একটু বুঝতে পারছি। যাই বুঝছি আমি তো তোমাদের আর কি বোঝানোর চেষ্টা করব। সো ওইটাই তোমরা ঠিক মতো শুনলেই বুঝতে পারবা। ফার্স্ট কথায় আসি, তোমরা অনেকেই ভাবো কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে বড়লোক হয়ে যাবে, বাট রিচ হয়ে যাবে। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলেই তোমরা ভাইরাল হয়ে যাবে, আসলে এরকম না। এখন কন্টেন্ট ক্রিয়েশন ওইভাবে চলতেছে না। তুমি যদি 17-18 সালের দিক দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতা, কোনো ভিডিও বানাইতা, রাতারাতি ভাইরাল হয়ে যেত, বা কিছু পরিশ্রম দিলে ভাইরাল হয়ে যেত। বাট এখন পরিশ্রম দিয়ে কোনো কাজ হবে না, ভাইরাল হবে না। আগে সাবস্ক্রাইব কিভাবে মানুষে জানতো, মানুষ ওটা জানতো না যে সাবস্ক্রাইব কিভাবে করে। মানুষের ভিডিওতে বলতো যে ভাই ভিডিওটা ভালো লাগলে ওই লাল বাটনে ক্লিক করেন, সবাই ওইভাবেই ক্লিক করে দিত। আর ওইটা ক্লিক করলে সবাই জানতো যে তার কাছে তাদের ভিডিও আসবে, ওইভাবে সাবস্ক্রাইব হয়ে যেত, আর সবাই সাবস্ক্রাইব করে দিত। এখন জানে, বোঝে, প্রয়োজন পড়লে সার্চ দেয়, চলে আসে। আর আগে সার্চ দিত না, একা একা ভিডিও আসতো, ওইগুলো দেখতে ভালো লাগতো। এখন ওরকম না, এখন তো সার্চ দিলেই তোমরা পাইতেছো। সাবস্ক্রাইব করবো কে, দরকার নেই। সাবস্ক্রাইব করলে কিরকম দেখা যাবে, আমি মনে হয় অনেক ছোট, এরকম মনে করে কেউ সাবস্ক্রাইবই করে না। বেশিরভাগ ফানি ভিডিও সাবস্ক্রাইব করে, ফানি ভিডিও দেখতে পারি, মোটিভেশনাল ভিডিও এইগুলো সাবস্ক্রাইব করে। বাট ব্লগ চ্যানেল, আচ্ছা ব্লগও সাবস্ক্রাইব করে। ব্লগ কিভাবে করে? তুমি যদি ভাবো যে তুমি সকালে ওইটা ব্লগ করবা, মানে তুমি সারাদিন কি করতেছো তাহলে ভিউ হবে, আসলে হবে না। এখন মানুষ কি দেখতে চায়? দামি দামি জিনিস দেখতে চায় মানুষ, এখন দামি দামি জিনিসের শৌখিন। সো ওই সব শৌখিন যারা, যারা বড়লোক তারাই ব্লগ করতে পারে, যারা রিচ পিপল তারাই ব্লগ করতে পারে। তাদের কাছে দেখানোর মতো অনেক জিনিস আছে, তোমার কাছে কিছু নাই। তোমার কাছে একটা বাইক থাকলে ওটা ব্লগ করতে পারবা, তোমার কাছে কিছু নাই, তুমি ব্লগ কিভাবে করবা? তাও দামি বাইক লাগবে, তোমার ভাঙাচোরা বাইকের কেউ কিছু দেখবে না। মানে তোমার কাছে দামি গাড়ি আছে, ওইটা দেখায় তুমি ব্লগ বানাবে, সবাই দামি গাড়ি দেখবে আর তোমার কথা শুনবে। তোমার কাছে বাড়ি গাড়ি অনেক কিছু আছে, তুমি ওইগুলো শো করবা, ওই ব্লগ দেখবে। বাট তুমি রাস্তাঘাটে ঘুরা ঘুরা ব্লগ করবা, কেউ দেখবে না। কিংবা তুমি কোনো জায়গায় ট্যুরে গেলা, দূরে টাকা খরচ করে অনেক দূরে গেলা ব্লগ করতে, ওইটা দেখবে। বাট কাছে কোনো জায়গা যাও, দেখবে না। সো মানুষ এখন হলো, তাদের শখ হলো রিচ হয়ে গেছে। সো তারা মানে রিচ রিচ জিনিসপত্র দেখতে চায়, তারা বড় লোকের মতো আর কি নিজেরে ভাবে ভাবে কিবা ওইসব দামি জিনিস দেখতে চায়। সো যাদের ব্লগ চলতেছে, এখন তুমি আমি বলি, এখন তুমি ভাবো যাদেরই ব্লগ চলতেছে তারা কিভাবে ব্লগ চালায়। তারা কি এমনি এমনি ভিডিও নেয়? তারা তাদের শো করায় জিনিসপত্র, দামি জিনিসপত্র শো করে। তারা ঘরের ভিতর ব্লগ করে, ঘরের ভিতর দামি দামি জিনিস রাখে, আশেপাশে মানুষ দেখে ওইগুলা। পরে দূরে যায়, গাড়িতে যায়, এই জায়গায় ঘুরতেছে, ওই জায়গায় ঘুরতেছে, দামি দামি প্লেনে যাইতেছে, এই করতেছে ওই করতেছে। সো দামি দামি জিনিসের প্রতি আসক্ত হলো এই মানুষ আর কি। আমরা আমরা এগুলো দেখতে পছন্দ করি, এই কারণে ওদের ব্লগ চলে। তুমি ছাড়লে কিছু চলবে না। সো আজকের ভিডিও এতটুকুই। আমি এরকম গাইডনেস তোমাদের আরো দিব, তোমরা অনেক কিছু জানো না, সেগুলো আমি তোমাদের জানাবো। কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে না, আরো অনেক কিছু নিয়ে বহুত জিনিস আছে জানার, যেগুলো তোমরা জানো না। আর আমি সিদ্ধান্ত নিছি এই চ্যানেলে ওইগুলোই তোমাদের জানাবো। আমি ভাবছিলাম ব্লগ বানাবো, বাট ব্লগ বানাবো না, ব্লগ বানায় কোনো কাজ হবে না। তোমাদের অনেক কিছু জানার বাকি, আর আমিও নতুন করে জানি, তোমাদের জানাই। আমি যেখান থেকেই জানি আমি তোমাদের জানাবো, তোমরা জানবা, তোমাদের ধারণা পাল্টা যাবে এই অনলাইন জগতের প্রতি। আরো অনেক হিস্টোরিক্যাল জিনিস আছে যেগুলো তোমরা জানো না, সেইগুলো আমি তোমাদের মাঝে তুলে ধরবো, তোমরা দেখবা। সো আজকের জন্য ভিডিও এতটুকুই। টাটা, বাই বাই, সি ইউ।